হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাকিব বরাবরের মতো আপনাদের সামনে নতুন আরেকটি গল্প নিয়ে হাজির হলাম। সো আজকের গল্পটি হচ্ছে একটি শিক্ষামূলক গল্প। হ্যাঁ, আপনারা মনোযোগ সহকারে যদি শুনেন তার থেকে কিছু শিখতে পারবেন। আজকের গল্পটা হতে যাচ্ছে এক ছেলে এবং তার বাবার গল্প। একদিন ছেলে বাবাকে প্রশ্ন করে, বাবা তুমি আমাকে বলো আমার জীবনের মূল্য কি? আমার জীবনের মূল্য কতটুকু? তখন তার বাবা তাকে বলে, বাবা এদিকে আসো তুমি, আমি তোমাকে বলতেছি তোমার জীবনের মূল্য কতটুকু। তবে তার আগে একটা কাজ করো তুমি। ছেলে বলে, কি কাজ বাবা? আমি করতে রাজি আছি। তখন বাবা তার ছেলেকে একটা পাথর দিল। পাথর দিয়ে বলে, বাবা তুমি এই পাথরটা নিয়ে মার্কেটে যাবা। মার্কেটে যাওয়ার পর যদি তোমার থেকে কেউ এই পাথরের মূল্য জিজ্ঞেস করে তখন তাকে তুমি কিচ্ছু না বলে দুইটা আঙ্গুল দেখাবা। দুইটা আঙ্গুল দেখে পাথর বিক্রি না করে সোজা চলে আসবা আমার কাছে আবার। তখন ছেলে বাবার কথা মতন মার্কেটে যায়। মার্কেটে যাওয়ার পর এক বৃদ্ধ লোক আসে তার কাছে। বৃদ্ধ লোক আসি বলে, বাবা তোমার হাতে যে পাথরটা আছে ওইটা কি তুমি বিক্রি করবা? যদি বিক্রি করো বলো তোমার পাথরের মূল্য কত? ছেলে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ আমি বিক্রি করব। তখন বলে, তোমার পাথরের মূল্য কত? তখন ছেলে বাবার কথা মতো দুটো আঙ্গুল দেখায়। তখন ওই বৃদ্ধ লোক বলে, তোমার পাথরের মূল্য কি 200 টাকা? তাহলে আমি তোমাকে 200 টাকা দিচ্ছি, তুমি তোমার পাথর আমাকে বিক্রি করে দাও। তখন এটা বলার পর সেই ছেলে পাথর বিক্রি না করে শুধু তার বাবার কাছে যায়। বাবার কাছে গিয়ে বাবাকে বলে, বাবা আমি মার্কেটে গিয়েছিলাম, আমি যাওয়ার পর আমার থেকে একটা বৃদ্ধ লোক এই পাথরের মূল্য 200 টাকা চেয়েছে, আমি বিক্রি করি নাই, আমি চলে আসছি। এবার বলো আমার জীবনের মূল্য কি? তখন তার বাবা বলে, তোমাকে আরো একটা কাজ করতে হবে। ছেলে বলে, কি কাজ? তখন বাবা বলে, তুমি এই পাথরটা নিয়ে একটা মিউজিয়ামে যাবা। মিউজিয়ামে যাওয়ার পর ঠিক বরাবরের মতন সেম কাজটাই করবা। তখন সেই ছেলে বাবার কথা মতো এই পাথরটা নিয়ে মিউজিয়ামে যায়। মিউজিয়ামে যাওয়ার পর আহ, তার কাছে একটা বৃদ্ধা মহিলা আসে। মহিলা আসে তাকে বলে, বাবা তোমার হাতে যে পাথরটা আছে ওই পাথর কি তুমি আমার কাছে বিক্রি করবা? তখন ছেলে মাথা নাড়ায়। মাথা নাড়ায় বলে, হ্যাঁ, ইশারায়। তখন ওই মহিলা বলে, তোমার এই পাথরের মূল্য কত? তুমি কত মূল্যে তোমার পাথর আমার কাছে বিক্রি করবা? তখন সেই ছেলে দুটো আঙ্গুল দেখায়। আঙ্গুল দেখানোর পর ওই মহিলা তাকে বলে, তোমার পাথরের মূল্য কি 20,000 টাকা? তাহলে আমি তোমাকে 20,000 টাকাই দিচ্ছি, তুমি তোমার পাথর আমার কাছে বিক্রি করে দাও। এটা বলার পর ওই ছেলে বাবার কথা মতন পাথর বিক্রি না করে আবার বাবার কাছে চলে যায়। বাবার কাছে চলে গিয়ে বাবাকে খুলে বলে, তখন তার বাবা তাকে বলে, তোমাকে আরো একটা কাজ করতে হবে, এরপরে আমি তোমার জীবনের মূল্য কি বলবো। তখন ছেলে রাজি হয়ে যায় জীবনের মূল্য কি সেটা জানার জন্য। তখন বাবা তাকে বলে, তুমি এই পাথরটা নিয়ে আবার যাবা একটা পাথরের দোকানে, যেখানে নামি দামি পাথর বিক্রি করা হয়। তুমি ওইখানে গিয়েও সে ঠিক সেম কাজটাই করবে। তখন ছেলে জীবনের মূল্য কি ওইটা শোনার জন্য সব কাজ করতে রাজি। তখন ওই ছেলে মিউজিয়ামে যায়। মিউজিয়ামে যাওয়ার পর তার কাছে একটা লোক আসে, প্রাপ্তবয়স্ক। ওই লোকটা জিজ্ঞেস করে, কি রে বাবা তুমি এই পাথর কোথায় পেয়েছো? আমি অনেক দিন ধরে এই পাথর খুঁজতেছি, তোমার এই পাথর কি আমাকে বিক্রি করবে? তখন ছেলে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ আমি বিক্রি করব। তখন ওই প্রাপ্তবয়স্ক লোকটা বলে, তো বলো তোমার পাথরের মূল্য কত? তখন সে ছেলে বাবার কথা মতো দুটো আঙ্গুল দেখায়। তখন ওই প্রাপ্তবয়স্ক লোকটা বলে, তোমার পাথরের মূল্য কি 2 লক্ষ টাকা? তাহলে আমি তোমাকে 2 লক্ষ টাকাই দিচ্ছি, তোমার পাথর আমাকে বিক্রি করে দাও। তখন সেই ছেলে পাথর বিক্রি না করে বাবার কাছে চলে যায়। তখন তার বাবা তাকে বলে, এবার এদিকে আসো বাবা, এবার বলো তোমার পাথরের মূল্য কত চেয়েছে। তখন ছেলে বাবাকে বলে, বাবা আমি প্রথমবার যখন মার্কেটে গিয়েছিলাম এই পাথরের মূল্য আমার কাছে চেয়েছি 200 টাকা, এবং দ্বিতীয়বার আমি যখন মিউজিয়ামে যাই তখন আমার কাছ থেকে পাথরের মূল্য চেয়েছি 20,000 টাকা, এবং তৃতীয়বার আমি যখন পাথরের দোকানে যাই তখন আমার থেকে পাথরের মূল্য চেয়েছে 2 লক্ষ টাকা। তখন বাবা তাকে বলে, তুমি কি তোমার জীবনের মূল্য কি এবার বুঝেছো? বাবা তাকে বলে, ঠিক এইরকমই হচ্ছে
তোমার জীবনের মূল্য। এবার বুঝেছো? বন্ধুরা, আমরা এটা থেকে কি শিখলাম? এটা থেকে আমরা শিখলাম হচ্ছে কি, আমাদের লাইফটা আমরা কোন দিকে, কিভাবে, কখন, কোন দিকে নিয়ে যাব, সেটাই হচ্ছে মেইন টপিক। আমাদের খুঁজে বের করতে হবে আমাদের লাইফটা কোথায়, কোন দিক দিয়ে নিয়ে গেলে আমরা একটা সফল মানুষ হতে পারবো। সো এটাই আমাদের জানা দরকার। সেই পাথরটা এক জায়গায় এর মূল্য 200 টাকা, অন্য জায়গায় 20,000 টাকা, অন্য জায়গায় 2 লক্ষ টাকা। ঠিক আমাদের জীবনটাও সেই ওই পাথরের মতো। সো বন্ধুরা, এই বলে আমি আমার গল্প শেষ করলাম। আপনাদের জন্য রইল শুভকামনা। খোদা হাফেজ।